সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলা অনেকগুলো সবজি কিনে নিয়েছি, আর সবজিগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই সবজিগুলো আজকে বাড়ি থেকে কেনা হয়েছে, বাড়িতে ভ্যান দিয়ে কিন্তু সবজি বিক্রি করতে আসে, সেখান থেকে নিয়েছি। এখানে কিছু চিচিঙ্গা নিয়েছি, তারপরে নিয়েছি বেগুন, নিয়েছি টমেটো, করলা, সব কিছুই আজকে নিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে আজকে একটা সবজি তরকারি রান্না করব, তা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা গরুর মাংস খাচ্ছি, কুরবানির কিছুদিন পরেরই এই ভিডিওটা, 4-5 দিন পরেই। কারোই তো এখন আর মাংস খেতে ভালো লাগছে না, সবাই একটু সবজি ভাজি এগুলো খেতে চাচ্ছে। তাই আজকে একেবারে পাতলা করে ডাল রান্না করব, সাথে এই সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব। আর যেহেতু করলা রেখেছি, করলা ভাজি করব। করলা ভাজি খেতে আমাদের কাছে বেশ ভালোই লাগে। এই তো সবজিগুলো সব নামিয়ে নিলাম। এখন আমার শাশুড়ি মা আমাকে সবজিগুলো সব কেটে দিচ্ছে, আর আমি অন্যান্য কাজ করে তারপর রান্না বসিয়ে দেব। আমার যা চলে গিয়েছে বাপের বাড়িতে ঈদে বেড়াতে, আমি এখনও যাইনি, আমি কয়েকদিন পরে আবার যাব। এই তো এখানে আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে নিচ্ছে, আর বাচ্চারা খেলাধুলা করছে বাহিরে বসে সবজিগুলো কেটে নিচ্ছে। বাহিরে আমাদের একটা চৌকি পাতা ছিল, সেখানে বসে আমরা বেশিরভাগ সবজি কেটে থাকি। আর এখন যেহেতু কুরবানি পরে প্রচুর গরম, ঘরে কিন্তু থাকা যাচ্ছে না, ফ্যান থাকলেও কিন্তু ঘরে বসা যায় না, এত বেশি গরম। বাইরের বাতাসটা একটু বেশি ভালো লাগে। এখানে আমাদের বাড়ি থেকে কিছু মিষ্টি কুমড়া ডগা নিয়েছি, আর এই ডগাগুলো দিয়ে আলু বেগুন এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছও ভিজিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে মসুরি পাতলা ডাল রান্না করব, আর সাথে করলা ভাজি করব। এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের সব গুছগাছ করে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে ডাল বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে রান্নাটা করে নেব। ডালটা নামিয়ে আমি প্রথমে মাছটাই রান্না করব, চিংড়ি মাছটা রান্না করে তারপর ডাল করলা ভাজি এগুলো রান্না করব। একে একে সব রান্না করে ফেলবো। যেহেতু আমি 2 চুলায় রান্না করি, রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু এখন অনেক বেশি গরম। যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। এই তো আমি চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে রান্না করে নেব। এই তো সবজিগুলো দিয়ে দিচ্ছি।